গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হিন্দিতে একটা কথা রয়েছে, যে দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। অর্থাৎ যে জিনিসটা দেখতে যত ভালো হবে, যত দেখতে সুন্দর হবে, ততই ব্যক্তিদেরকে আকৃষ্ট করবে। তেমনি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলকে যত কাস্টমাইজ করে আকৃষ্ট করে তুলবেন বা আকর্ষণীয় করে তুলবেন, ততই ব্যক্তিরা আপনার প্রোফাইলকে ভিজিট করবে এবং আপনাকে ফলো করবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে বিভিন্ন ধরনের তথ্যকে অ্যাড করে কাস্টমাইজ করবেন। এর জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনার যে টপ লেফট কর্নারে প্রোফাইল লোগো, এই প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলেতে রিডাইরেক্ট হয়ে যাবেন। দেখুন, এখানেতে একটি পেন্সিল বাটনে এডিট প্রোফাইল অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের প্রোফাইল সেকশনকে এডিট বা কাস্টমাইজ করার জন্য সেকশনেতে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানেতে দেখুন ফার্স্ট প্রোফাইল পিকচার রয়েছে। যদি আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান, এডিট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিবেন। সেম টু সেম নিচে দেখুন অবতার অ্যাড করা রয়েছে। যদি আপনি অবতারকে অ্যাড করতে চান আপনার প্রোফাইলেতে, তাহলে ক্রিয়েট অবতার অ্যান্ড শো অন প্রোফাইলের উপরে ক্লিক করে আপনি এখানেতে একটি আপনার অবতার সিলেক্ট করে নেবেন। আপনি আপনার হিসেবে, যেমন এখানেতে দেখুন স্কিনের কথা বলছে, স্কিন সিলেক্ট করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর হেয়ার স্টাইল আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার আপনি চুজ করবেন, হেয়ার কালার এখানে লেখা রয়েছে। দেন নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে ফেস অর্থাৎ মুখমণ্ডল কীরকম রাখতে চান, আকৃতি, সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এটাই রেখে দিচ্ছি মিডিয়াম। দেন এখানেতে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আউটফিট অর্থাৎ বাইরের অংশটা কীরকম দেখাতে চান আপনি আপনার হিসেবে সিলেক্ট করে নেবেন। যেটা সিলেক্ট করবেন সেটাই আপনার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে জাস্ট ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর অবতার কিন্তু আপনার দেখুন এখানেতে ক্রিয়েট হয়ে আপডেট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবেন, দেখুন হয়ে গিয়েছে। এরপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর অবতার আপনার ক্রিয়েট হয়ে অ্যাড হয়ে যাবে। এরপরে চাইলে আপনারা এডিট করে পুনরায় এটিকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে দেখুন নিচে কভার ফটোর অপশান রয়েছে। কভার ফটো কোনটা, না পেছন দিকে যেটা থাকে প্রোফাইলের। ঠিক আছে, কেউ ভিজিট করলো আপনার প্রোফাইল, দেখুন এই যে আপনার প্রোফাইল লোগো, এর পেছনে কভার ফটো। ঠিক আছে, এই কভার ফটোটিকে আপনি এখান থেকে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন আপনি যেটা অ্যাড করতে চান। জাস্ট ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে নিচে দেখুন বায়োর অপশান রয়েছে। অর্থাৎ কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে এই যে সেকশনে নেমের নিচে শো করাচ্ছে, এটি হচ্ছে বায়ো। আপনি এখানেতে কী লিখবেন, না আপনি কি করেন বা আপনি কে, সেই ধরনের কিছু এখানেতে ডিসকাস করে দেবেন। এডিটে ক্লিক করবেন, দেন এডিট বায়োতে ক্লিক করবেন, এখানেতে লিখে দেবেন, দেন সেভে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এরপরে এখানেতে দেখুন নিচে ডিটেলসের অপশান রয়েছে, যেখানেতে কারেন্ট সিটি, এর উপরে ক্লিক করে আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানে সিটিকে বা অন্যান্য ডিটেলসগুলোকে অ্যাড করতে পারবেন। দেখুন এখানেতে একটির উপরে ক্লিক করলেই অল ডিটেলসের অপশান কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো যাই হোক, ফার্স্ট এখানে তো দেখুন প্রোনাউন্স রয়েছে, অ্যাড প্রোনাউন্স টু ইয়োর প্রোফাইল, এর উপরে ক্লিক করে এখানেতে আপনি আপনার প্রোফাইল রিলেটেড কিছু লিখবেন। যেমন ধরুন আপনার একটি রিয়েল নেম রয়েছে, আবার নিক নেমও রয়েছে, তো সেক্ষেত্রে আপনি দুটোও লিখতে পারেন। ঠিক আছে, বা যদি আপনি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে, তো সেখানেতে যে নেমগুলো রয়েছে সেই নেমগুলো এখানেতে আপনি দিতে পারেন। দেন সেভেতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আপনার সেভ হয়ে যাবে। এরপরে দেখুন ওয়ার্ক, অ্যাড ওয়ার্কে ক্লিক করে আপনি কোথায় কাজ করেন সেটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানেতে দিয়ে দিচ্ছি, ধরুন ইউটিউব এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, ইউটিউব লিখলে এখানে ইউটিউব চলে আসবে, ফেসবুক লিখলে ফেসবুক চলে আসবে। আপনি যেই কাজ করেন সার্চ করবেন, দেন জাস্ট সিলেক্ট করবেন। দেন এখানেতে জব টাইটেল দিয়ে দেবেন, লোকেশনের অপশান দিয়ে দেবেন কোথায় করেন, এবং কাজ সম্পর্কে ডিসকাস করে দেবেন। ঠিক আছে, দেন এখানেতে আপনি আপনার যে ওয়ার্ক প্লেসটা পাবলিকলি রাখতে চান, যে সবাই দেখতে পাবে, না আপনি যাদেরকে দেখাতে চান তারা, এর উপরে ক্লিক করে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি যেখানে কাজ করেন, আপনি যদি শুধু আপনার বন্ধুদেরকে দেখাতে চান ফ্রেন্ড সিলেক্ট করবেন, যদি কাউকে না দেখাতে চান অনলিমি রেখে দিবেন, আর পাবলিক রাখলে সবাই দেখতে পাবে। এরপরে সেভে ক্লিক করে দিবেন, তো আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শেয়ার করতে চাইছি না, জাস্ট ক্লোজ করে দিচ্ছি। দেখুন অ্যাড হয়ে গিয়েছে। এরপরে এডুকেশন, এডুকেশনে দুটো অপশান রয়েছে, অ্যাড হাই স্কুল, এর উপরে ক্লিক করে আপনি যে স্কুলে পড়েছেন সেটি এখানেতে লিখে দেবেন। যেমন এক্সাম্পল হিসেবে আমি এখানেতে যে কোনো সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সেম টু সেম
এখানেতে দেখুন ক্লাস ইয়ার কোন ইয়ারে পড়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যাডে ক্লিক করে, ঠিক আছে। এরপরে দেখুন পাবলিক রয়েছে, আপনি কি আপনার এই যে যেখানে পড়েছেন সেটা পাবলিক রাখতে চান, তাহলে পাবলিকে ক্লিক করবেন। যদি বন্ধুদেরকে দেখাতে চান, ফ্রেন্ডস, না দেখাতে চাইলে কাউকে অনলি মি, আপনি আপনার হিসেবে সিলেক্ট করে সেভ ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো পুনরায় এখানেতে ফিডে শেয়ার করার কথা বলছি, তো আমি শেয়ার করছি না। সেম টু সেম এইভাবে অ্যাড কলেজে ক্লিক করে আপনাকে আপনার কলেজ অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানেতে এসএস মহাবিদ্যালয় সিলেক্ট করে নিলাম, সার্চ করে নিলাম, দেখুন চলে আসছে। দেন এখানেতে আপনি গ্র্যাজুয়েট করছেন না কি করছেন সেটা এখানেতে আপনাকে সিলেক্ট করতে হবে, ডেট দিয়ে দিতে হবে কোন সময় থেকে কোন সময়। দেন এই যে সেকশন আগেই বলেছি, আপনি কাদেরকে দেখাতে চান সেই হিসেবে কাস্টমাইজ করে সিলেক্ট করবেন। দেন সেভে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানেতে দেখুন এর নিচে অপশান রয়েছে কারেন্ট সিটি। অ্যাড কারেন্ট সিটিতে ক্লিক করে আপনি বর্তমানে যেখানে থাকেন সেটি সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমি কলকাতা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেখুন কলকাতা চলে আসছে, যেটা সিলেক্ট করবেন সেটাই চলে আসবে। যেমন যদি আপনি ঢাকা সার্চ করেন তাহলে ঢাকাও চলে আসবে, দেখুন ঢাকা বাংলাদেশ চলে আসছে, বা ইন্ডিয়াও চলে আসছে, হয়তো ইন্ডিয়াতেও ঢাকা রয়েছে। তো যাই হোক আমি সিলেক্ট করে নিলাম এসআরে ঢাকা, দেন সেভে ক্লিক করে দিলাম। দেখুন কারেন্ট লোকেশন মানে কারেন্ট সিটি অ্যাড হয়ে গিয়েছে, হোম টাউন, অর্থাৎ আপনি যেখানেতে থাকেন বর্তমান যে এলাকাটা, অ্যাড হোম টাউনে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে আমি কলকাতা এখানে সার্চ করলাম, দেখুন চলে আসছে। সিলেক্ট করলে সেভে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এরপরে এখানেতে নিচে দেখুন আপনার রিলেশনশিপের অপশন রয়েছে, অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাস, এর উপরে ক্লিক করে আপনি এখানে রিলেশনশিপ স্ট্যাটাস সিলেক্ট করতে পারবেন। রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করবেন, দেন এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি সিঙ্গেল রয়েছেন না আপনার বিয়ে হয়ে গিয়েছে, আপনি আপনার হিসেবে, ঠিক আছে। দেন সেভে ক্লিক করে দেবেন। তো আপনার প্রোফাইলটি খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে যাবে। দেন পুনরায় সেভে ক্লিক করে দেবেন এইখানেতে, তাহলে যা যা আপনি অ্যাড করলেন সমস্ত কিছু এখানেতে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে, কোথায় কাজ করি, কোথায় পড়েছিলাম স্কুলে কলেজে, এবং কোথায় থাকি, কোথা থেকে বর্তমানে আমি বলছি আর কি, বা আমি সিঙ্গেল রয়েছি না ম্যারিড রয়েছি, বা কী করি সেই সম্পর্কে সমস্ত তথ্য এখানে শো করিয়ে দেবে। তো গাইজ এর নিচে দেখুন একটি অপশন রয়েছে লিঙ্কসের, অ্যাডে ক্লিক করে আপনি এখানেতে লিঙ্ক অ্যাড করতে পারবেন অন্য কোনো সোশ্যাল মিডিয়ার। যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেটিকেও অ্যাড করতে পারবেন, যদি ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেটিকেও অ্যাড করতে পারবেন। সোশ্যাল লিঙ্কসে ক্লিক করে অ্যাড সোশ্যাল লিঙ্কসে ক্লিক করবেন, দেন এখানেতে ইউজার নেম জাস্ট দিয়ে দেবেন, ঠিক আছে। দেন এখানেতে দেখুন ওয়েবসাইটসের অপশন রয়েছে, অ্যাড ওয়েবসাইটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়েবসাইটসের অ্যাড্রেস এখানেতে দিয়ে দিতে হবে, ঠিক আছে। মানে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন বা টাইপ করে দেবেন, এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম ধরুন কোনো কিছু। দেন জাস্ট ওপরে সেভেতে ক্লিক করলেই আপনার সেভ হয়ে যাবে। তো যখন কোনো ব্যক্তি আপনার প্রোফাইল ভিজিট করবে, দেন এই লিঙ্কে ক্লিক করবে, তখন কিন্তু আপনার সাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। দেখুন এইখানেতে শো করাবে আপনার লিঙ্কটি, সরি লিঙ্কটি শো করাচ্ছে না, মানে প্রোফাইলেতেই শো করায় অ্যাকচুয়ালি, এই পোর্শনটাতে আপনার শো করে দেয় অনেক সময়। এখানেতে দেখুন এখানে যে করিয়ে দিয়েছে, এর উপরে ক্লিক করলে ব্যক্তি কিন্তু লিঙ্ক থেকে রিডাইরেক্ট হয়ে ওই সাইটে ভিজিট হয়ে যাবে। তো গাইজ এই হচ্ছে ফান্ডা, এইভাবে আপনি আপনার প্রোফাইলকে ফুল কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন ডিটেলসকে অ্যাড করে। এর ফলে যখন ব্যক্তিরা আপনার প্রোফাইলকে ভিজিট করবে তারা অবশ্যই দেখতে পারবে যে আপনি কোথায় থাকেন, কি করেন, কোথায় পড়াশোনা করেছেন, সিঙ্গেল রয়েছেন না ম্যারিড রয়েছেন, সমস্ত কিছু, ঠিক আছে। তো গাইজ এই হচ্ছে ফান্ডা, আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।